কি মজা! মিনা, তোমরা অনেক ভালো শিয়াল, তাই আমি তোমাদের সাহায্য করতে চাই। এটা হলো জাদুর লিচু গাছ। এই লিচু গাছের লিচু কখনোই শেষ হবে না, আর তোমরা এই লিচু বিক্রি করে তোমাদের সংসারে সমস্ত অভাব অনটন মিটাতে পারবে। ও মামা, তুমি কোথায় যাচ্ছ এত সকালে? আমাকেও নিয়ে চলো না। তুই আমার সাথে গিয়ে কি করবি? আমি তো বাজার করতে যাচ্ছি বাজারে। হাতে কয়েকটা টাকা আছে, ওটা দিয়ে একটু বাজার করে নিয়ে আসবো। তুই গেলে তো আবার অনেক কিছুর বায়না ধরবি। না না মা, আমি তোমার থেকে কোনো কিছু আবদার করব না। তুমি শুধু আমাকে তোমার সাথে নিয়ে চলো না গো মা। আমার বাসায় একা থাকতে খুব বিরক্ত লাগে। বাসায় বিরক্ত লাগলে মনির সাথে খেলতে যা মাঠে, ভালো লাগবে। না হয় তুই ঘরে থাক, আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসি। না না মা, আমি এখন মনির সাথে খেলতে যাব না। আমি তোমার সাথে এখন বাজারে যাব। তুমি প্লিজ আমাকে নিয়ে চলো না তোমার সাথে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, যাবি তো যা, কিন্তু এটা সেটা আবদার করে বসবি না। আমি বলে দিলাম তোকে, আমার হাতে কিন্তু অত টাকা নেই। আচ্ছা মা, ঠিক আছে। ও মা, দেখো না, বাঘ মামা কি সুন্দর লিচু বিক্রি করছে। লিচুগুলো কি টকটকে লাল। আমার যে বাঘ মামার লিচুগুলো দেখে খুব লোভ লাগছে। এর জন্যই আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি। দেখছিস তো, শেষমেশ একটা না একটা আবদার করেই বসলি এখন। মারে, আমার কাছে তো বাজার করে মাত্র 10 টাকা বেঁচেছে। এই 10 টাকা দিয়ে কি তোকে একটা চিপস কিনে দিব? না না মা, আমি চিপস খাবো না। তুমি আমাকে বাঘ মামার থেকে এই 10 টাকা দিয়ে লিচু এনে দাও। মারে, তোর বাঘ মামা কি আমাকে 10 টাকা দিয়ে লিচু বিক্রি করবে? লিচুর তো অনেক টাকা দাম, আর লিচু কেনার মতো আমার হাতে এখন কোনো টাকা নেই, শুধুমাত্র 10 টাকা আছে। প্লিজ মা, বেশি না। তুমি আমাকে অন্তত 2টা লিচু হলেও বাঘ মামার থেকে বাকিতে কিনে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায় এখন। ও বাঘ মামা, বাঘ মামা, তোমার লিচুগুলো কত করে বিক্রি করছো? আমার লিচুর দাম তো অনেক, তুই কি আমার লিচু কিনতে পারবি নাকি? আর দাম শুনে কি করবি কিনতে না পারলে? আচ্ছা বাঘ মামা, তুমি আমাকে 10 টাকার লিচু দাও, বেশি না, অন্তত 2টা হলেও লিচু দাও 10 টাকা দিয়ে। কি বললি শিয়ালিনী, তোকে 10 টাকার লিচু দিব? আমার একটা লিচুর দামই তো 20 টাকা, তোকে 10 টাকার লিচু দিব, তা আবার 2টা? তুই আমাকে হাসালি। আর আজকালকার দিনে কি কেউ 10 টাকার লিচু কিনে নাকি? বাঘ মামা গো, কি করব বলো, আমাদের সংসারে খুব অভাব। বাজার করে 10 টাকা বেঁচেছে, আর আমার মেয়ের বায়না ধরেছে সে নাকি তোমার থেকে লিচু খাবে। তাই তোমাকে বললাম, আমাকে 10 টাকার লিচু দাও। শোন শিয়ালিনী, অযথা আমার সময়টা নষ্ট করিস না তো। যা এখান থেকে, আমাকে আরেকটা কাস্টমার ধরতে দে। শুধু শুধু আজাইরা পেঁচাল পারিস না এখানে, যা এখান থেকে। এরপর শিয়ালিনী বাঘ মামার কথায় কষ্ট পেয়ে সেখান থেকে মেয়েকে নিয়ে চলে যায়। মা গো, ও মা, বাজার থেকে আসছো, তখন থেকে দেখছি তুমি মন খারাপ করে চুপচাপ করে বসে আছো। কথা বলছো না কেন মা? মারে, দুঃখের কথা কি আর বলবো, আমি যে অনেক হতভাগী মা। তুই আমার থেকে সামান্য একটা লিচু আবদার করেছিস, তাও আমি তোকে কিনে দিতে পারিনি। আমার মতন কপাল পোড়া মা
আর কয়জন আছে বল? মা, ও মা, তুমি কেঁদো না, আমি সরি বলছি। আমি কখনো আর কোনো আবদার তোমাকে করব না। সরি মা, তুমি এখন মন খারাপ করো না গো মা। আরে বান্টি, তুই কি খাচ্ছিস এটা? লিচু খাচ্ছিস? আমার যে লিচু খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার মার যে আমাকে লিচু কিনে দেওয়ার মতো টাকা নেই। মিনা, তুই লিচু খাবি? আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি আমার মাকে বলছি তোকে কয়েকটা লিচু দিয়ে দিতে। মা, ওমা, তুমি মিনাকে কয়েকটা লিচু দিয়ে দাও। ওর নাকি লিচু খেতে অনেক ভালো লাগে, আর ওর মার তো এত টাকা নাই যে ওকে লিচু কিনে দিবে। তুমি ওকে কয়েকটা লিচু দিয়ে দাও না মা। শোন বান্টি, এত পাগলামি করিস না, বেশি পাগলামি করা কিন্তু ভালো না। ওই শিয়ালিনী ছোট লোক বাচ্চাদের জন্য এত দরদ দেখাতে হবে না তোর। এই মিনা, তুই এখানে কি করছিস? আমার ছেলেটাকে ভুলিয়ে বালিয়ে ওর থেকে লিচু খেতে চাচ্ছিস? যা বলছি, এক্ষুনি আমার বাড়ি থেকে তুই চলে যা। মা, তুমি মিনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? এরকম করো না মা, তুমি ওকে কয়েকটা লিচু দিয়ে দাও না মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মিনা, তুই এখানে দাঁড়া, আমি রান্নাঘর থেকে তোর জন্য কয়েকটা লিচু এনে দিচ্ছি। রান্নাঘরে তো এই পচা লিচুগুলো শুধু শুধু পচে যাচ্ছে, রেখেই বা লাভ কি? এই গরিব শিয়ালিনীর বাচ্চাটাকে দিয়ে দিই। মিনা, তোর হাত থেকে এমন পচা গন্ধ আসছে কেন? তোর হাতে এগুলো কি? মাকে দেখা তো দেখি। ও মা, এখানে তো দেখি পচা লিচু। তুই এই পচা লিচু কোথা থেকে নিয়ে আসলি বল তো? ও মা, এই লিচুগুলো আমাকে বাঘিনী কাকি দিয়েছে। উনি হয়তো রান্নাঘরে রেখেছে, তাই একটু কালো কালো লাগছে, কিন্তু লিচুগুলো এখনো অনেক ভালো আছে। কই পচেনি তো এখনো। হায় আল্লাহ, এই বোকা মেয়েটাকে নিয়ে যে কি করি আমি। কেউ ভুলভাল করে বুঝিয়ে দিল, আর তুই বিশ্বাস করে এগুলো নিয়ে চলে আসলি। এ দিনটাও আমাকে দেখতে হলো। যাক বাবা, মাও দেখছি আমার সাথে রাগ করেছে। এখন কি করি? ধর, এই লিচুগুলো পুকুরে ফেলে দিই। ইস, এই লিচুর বীজ থেকে যদি লিচুর গাছ হতো তাহলে কতই না ভালো হতো। আমি কত মজা করে লিচু খেতে পারতাম। ও মা, শীঘ্রই এদিকে এসে দেখো, কালকে যে পচা লিচুগুলো পুকুরে ফেলে দিয়েছিলাম, ওখান থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে। এ কি মজা, কি মজা! মিনা, তোমরা অনেক ভালো শিয়াল, তাই আমি তোমাদের সাহায্য করতে চাই। এটা হলো জাদুর লিচু গাছ। এই লিচু গাছের লিচু কখনোই শেষ হবে না, আর তোমরা এই লিচু বিক্রি করে তোমাদের সংসারে সমস্ত অভাব অনটন মেটাতে পারবে।